ক্রিস কোলম্যান বাংলাদেশের ফুটবলের নতুন ভোর নাকি শুধুই স্বপ্ন? সঠিক সময়ে সঠিক মানুষ না পেলে 10 বছরের পরিশ্রম মাটি। বাংলাদেশ ফুটবল এখন ঠিক দাঁড়িয়ে আছে সেই মোড়ে যেখানে একটা ভুল পদক্ষেপ মানে আবার অন্ধকার গলিতে ঢুকে যাওয়া। আর সেই মোড়েই উঠে এসেছে একটাই নাম, ক্রিস কোলম্যান। কোলম্যান এমন একজন কোচ যিনি ছাই থেকে আগুন জ্বালাতে জানেন। 2016 ইউরো তিনি ওয়েলসকে নিয়ে গেলেন সেমিফাইনালে। এটা ইতিহাস। ওয়েলসের মতো একটা ছোট্ট দেশ যাদের বিশ্ব মঞ্চে তেমন কোনো ঐতিহ্য ছিল না, 2016-তে বেলজিয়ামের মতো পাওয়ার হাউসকে 3-1 গোলে হারিয়েছিল কোলম্যানের ওয়েলস। রূপকথা নয়, কৌশলের জয়। সেই ম্যাচে তিনি কি করলেন? বেলজিয়ামের হ্যাজার্ড, ডি ব্রুইনা, লুকাকুর মতো তারকাদের বিরুদ্ধে তিনি সাজালেন এমন একটা ছক যেখানে মিডফিল্ডে 4 জনকে 3 জনের বিপক্ষে খেলিয়ে সংখ্যার সুবিধা নিলেন। বেলজিয়াম বুঝতেই পারল না কোথায় মার খাচ্ছে। উইং ব্যাকদের উঁচুতে রাখলেন, হ্যাজার্ডকে ডিফেন্সিভ ডিউটিতে নামিয়ে দিলেন, আর মাঝ মাঠে রামসে বেলের ঘূর্ণিতে বেলজিয়াম হলো দিশেহারা। কোলম্যানের কৌশলের 3টা মূল স্তম্ভ। সেট পিস। কোলম্যান জানতেন মাঠের 1/3 গোলই আসে সেট পিস থেকে, তাই অ্যাশলি উইলিয়ামসের মতো সেট পিস স্পেশালিস্টকে তিনি বানিয়েছিলেন অস্ত্র। বাংলাদেশেও এই কৌশল কাজে আসবে, কারণ আন্তর্জাতিক মানের পার্থক্য ঘোচাতে হলে সেট পিসই সবচেয়ে বড় হাতিয়ার। মাঝ মাঠের আধিপত্য। বেলজিয়ামের বিরুদ্ধে যেভাবে 4 বনাম 3-এর সুবিধা নিয়েছিলেন, এটাই তার মাঝ মাঠের দর্শন। বাংলাদেশের মিডফিল্ডারদের যদি এই ছকে ব্যবহার করা যায়, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক লড়াই করা যাবে। উইং ব্যাকের স্বাধীনতা। কোলম্যানের সিস্টেমে উইং ব্যাকরা শুধু ডিফেন্ডার নন, তারা আক্রমণের অস্ত্র। ক্রিস গান্টারের মতো সাধারণ মনে হওয়া খেলোয়াড়কে তিনি বানিয়েছিলেন গেম চেঞ্জার। এটাই কোলম্যানের ম্যাজিক, মাথা খাটিয়ে বড় শত্রুকে ঘায়েল করা। কোলম্যান বিশ্বাস করেন ডেটায়, বেঞ্চ মার্কিংয়ে। ওয়েলসে থাকার সময় তিনি বিশ্লেষকদের দিয়ে প্রতিটা দলের সেট পিস থেকে শুরু করে মাঠের প্রতিটা কোণের তথ্য সংগ্রহ করতেন। এরপর সেই তথ্য দিয়ে বানাতেন কাস্টম ছক। বাংলাদেশের কেন এখন তাকে দরকার, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু পেছনে ফিরতে হবে। বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন ছিল মরা নদীর মতো। স্রোত নেই, গতি নেই, গন্তব্য নেই। তারপর হামজা চৌধুরী এলেন, একটা লোক, একটা ফুটবলার, পুরো জাতিকে নাড়িয়ে দিলেন। হঠাৎ মানুষ আবার ফুটবল নিয়ে কথা বলতে শুরু করলো, স্বপ্ন দেখতে শুরু করলো। কিন্তু একটা মোমবাতি জ্বলে উঠলে ঘর আলো হয় না, দরকার বাতিঘর। কোলম্যান সেই বাতিঘর হতে পারেন। দেখেন, আমরা কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কথা বলছি না, ইন্ডিভিজুয়ালের ব্যাপারেও আমরা কোনো তথ্য দিচ্ছি না। আমরা এতটুকু বলতে পারি যে যাদের যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরাও তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মানে মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আমি শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে। আমরা যেরকম ওপেন রাখছি অন্যরাও ওপেন রাখতেছে। বাট অ্যাজ আই সেড, 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, যেন আমরা খুব ট্রান্সপারেন্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি এর প্রসেসটা শেষ করতে পারি। আমরা সকল সাথে ডিসকাশন করতেছি, প্রত্যেকটা ডিসকাশনই কেস টু কেস একটু ভিন্ন হচ্ছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা মানে পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনা রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি এবং ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আগেও আমি আপনাদের মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে। সেই বাজেটের ভিতরে যদি কোচের সাথে, পটেনশিয়াল কোচের সাথে সমাপ্তি হয়ে যায় তাহলে তো প্রবলেম সলভড। যদি সেই বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পন্সরের সাথে কথা ওপেন রেখেছি, আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সাথে কথা বলছি, এবং আমরা আমাদের মাননীয় স্পোর্টস ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও আমরা কথা বলে রেখেছি। বাট আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, অ্যান্ড সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো সহযোগিতা আমাদের লাগে, এই প্রস্তাবও আমরা যেখানে দরকার সেখানে আমাদের দিতে হবে। এগেন বলছি, আমরা ভেরি ওপেন মাইন্ডেড
এই বিষয়টি। 15ই মে বাফুফে ঘোষণা দেবে সভাপতি তাবিথ আউয়াল নিজেই নাকি চান কোলম্যান আসুক। কমিটির মতামত ইতিবাচক, বাধা শুধু বেতন আর সহকারী কোচের প্যাকেজ নিয়ে ছোটখাটো দর কষাকষি। যদি সেই দর মেলে বাংলাদেশ ফুটবলে একটা নতুন অধ্যায় শুরু হবে। কোলম্যান রাতারাতি সব বদলে দেবেন না, কিন্তু যে আগুন জ্বলবে সেটা সহজে নিভে যাবে না। হামজা চৌধুরী একা বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে দিয়েছিলেন। এবার দরকার সেই জাগরণকে দিক নির্দেশনা দেওয়ার মানুষ। ক্রিস কোলম্যান সেই মানুষ হতে পারেন। ইটস নাও অর নেভার ফর বাংলাদেশ। রহমান পেয়ার, স্টার প্লে।